কৃষ্ণ সেবা ঝাঁটাটিকে বুকের মাঝে নিয়ে কৃষ্ণদাস যেতে যেতে বলছে, ওরে ঝাঁটাটি, আমি তো কৃষ্ণ সেবার কিছু জানি না, আমি তো কৃষ্ণ সেবার কিছু বুঝি না। ওরে ঝাঁটা, তুই কৃপা করে, করুণা করে, দয়া করে কৃষ্ণ সেবায় লাগে। ঝাঁটাটিকে বুকে করে নিয়ে নিকুঞ্জ বনে এসে ঝাঁট দিচ্ছে আর রাধা গোবিন্দের নাম করছে। সবাই মিলে আমার সাথে নাম করে, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় বলে বাবা নিজের কাছে নুপুরটা রেখে দিই, যেমন ঝাঁ দিচ্ছিল তেমন ঝাঁ দিচ্ছে। এদিকে শ্রীমতী রাধারানী সারা নিশি মধুর সাথে মিশে যাপন করে ঘরের ভিতরে যখন বেশভূষা পরিত্যাগ করবে, দেখছে বাম চরণে নুপুর বসে পড়েছে। ললিতাকে দিকে বলছে, ললিতা, ললিতা, সবে তো নিকুঞ্জ বন থেকে ফিরলি, এসে ললিতা ললিতা কাছে কেন রে, কি হলো? দেখো না ললিতা, আমার না বাম চরণে নুপুরটা না বসে পড়েছে। কি রে, কেন রে, কোথায় ফেললি? জানি না রে ললিতা, হয়তো বোঝের কোনো পথে পড়েছে, নইলে নিকুঞ্জ বনে পড়েছে। রাধে, তুই একটা নুপুর ঠিক মতো সামলাতে পারিস না? যে ললিতা, জানা ললিতা, আমার নুপুরটা নিয়ে আয় না রে। তুই কি খেপেছিস? আমি যদি এখন বৃন্দাবনের পথে যাই, এই ব্রজবাসীরা আমায় চিনে ফেলবে না ললিতা বলে? এই ললিতা, তুই ললিতা হয়ে কেমন যাবি? তুই তো যাবি ব্রজের এক সামান্য নারী হয়ে। যা না ললিতা, যা বলছিস, যাবো। আরে যা না, দেখ না হলে কোনো পাবো না আমি। ঠিক আছে। রাধারানীর আজ্ঞা মতন ললিতা সখী চলেছে। আহা রাধারানী আজ্ঞা পাইয়া আমার ললিতা চলিলা ভাইয়া, রাধারানী নিকুঞ্জের মনে
তুই ডাকছিস? রাধে কি রে নুপুর পেলি? সব আমি নুপুরের সন্ধান পেয়েছি, কিন্তু নুপুর আনতে পারিনি। এটা আমার কেমন কথা? নুপুরের সন্ধান পেয়েছিস, নুপুর আনতে পারিস? আরে শোন, ওই নুপুরটা এক বাবাজি ঘুরিয়ে পেয়েছে। আমি কত করে বললাম আমার সখীর নুপুর, সেই বাবাজি বললো যে সখীর নুপুর থেকে আনো, নইলে নুপুর দেবো না। জানিস না যে সেই বাবাজিকে নাচুর বান্দা, সে বললো সখীকে আনতে হবে তো সখীকে আনতে হবে, দিলই না নুপুর। তাই বলি তুই চ চ, আর বিলম্ব করিস না। তাই তুই কি খেপেছিস? আমি যদি এখন বৃন্দাবনের পথে যাই ব্রজবাসী নামে ছেড়ে ফেলি, এই রাধে দেখেছিস তুই কেমন বোকাম? নিজের মধ্যে তুই এখন নিজে ভুলে গেছিস। আরে তুই কি রাধারানী হয়ে যাবি? তুই তো যাবি আমার মতো এক সামান্য নারী হয়ে। যা যা যা, চ চ চ, আরে বিলম্ব করিস না। বলছিস যাবো? আরে না গেলে তুই খবর পাবি না। চ চ, ললিতারে সঙ্গে আমার চলিলে রানী ললিতারে সঙ্গে আমার চলিলে আইলে না নিকুঞ্জের বনে, এসে দেখছে বাবাজি ধান দিচ্ছে, বলছে জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধার, জয় রাধা জয় গিরিধারী, জয় শ্যাম সুন্দর শ্যামী সুন্দর যোগী আধি, জয় রাধা জয়, জয় গিরিধারী, বাবাজি আমি বলেছিলাম না আমার সখী নুপুর? ওই দেখো আমি আমার সখীকে নিয়ে গেছি। আরে ওই তো আমার, দেখো আমার সখীর বাম চরণের নুপুর নেই, ডান চরণের নুপুর আছে। এবার বিশ্বাস হলো তো? দাঁড়াও মা, আমি পরীক্ষা করবো আমার কাছে যে নুপুরটা আছে তোমার সখীর নুপুরের সাথে আমি মেলাবো। যদি মিলে যায় তারপরে আমি দেখছি দেয়া যায় কিনা। আমার মিলিয়ে দেখছি নুপুরে মিলে গেছে। তখন ললিতা বলছে কি বাবাজি এবার বিশ্বাস হলো তো? দাঁড়াও মা, আরো পরীক্ষা নেব। আবার কি পরীক্ষা দিতে হবে? আচ্ছা রেগে যাচ্ছ কেন? এও তো হতে পারে যে তোমার সখী অন্যকার জানলো তার থেকে একটা নুপুর চুরি করে এনেছে। তাই কি বলি শোনো, আমি সকাল থেকে সারা নিকুঞ্জবনে ঝাঁট দিয়ে ফেলেছি, কিন্তু একটা জায়গায় ঝাঁট দিই কোন জায়গায় জানো না? যেখান থেকে না আমি এই নুপুরটা ঘুরিয়ে পেয়েছি, তো সেখানে জানলো তার কত চিহ্ন আছে। তো তোমার সঙ্গে পায়ের করা দেখাতে বললো, যদি চিহ্ন মিলে যায় তাহলে আমি নুপুর দিয়ে দেবো। যখন বলেছে পায়ের করা দেখাতে বলো, তখন রাধারানী বলছে এই ললিতা, ললিতা রে কি এই বাবাজি তোমার পায়ের তলা দেখতে চাইছে, কিন্তু আমার যে চরণের তলা মুনিগণ যোগে পায় না, যোগীগণের যোগে পায় না। আরে আমি কেমন করে বাবাজিকে দেখো? ললিতা বলছে রাধে তোর চিন্তা করিস না, বাবাজি মানুষ, ও কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, তোর বলছো নিজে বলছো দেখিয়ে দে চরণ তলা করছে হবে বলছিস? আরে না দেখালে তো তোর পাবি না, দেখিয়ে দে বলছে দেখাতে। আরে হ্যাঁ হ্যাঁ, তোমা যখন বলেছে দেখা, পায়ের তলা দেখাতে দেখছে চরণের নুপুর মিলে গেছে, তলা দেখছি চিহ্ন মিলে গেছে। তখন মনে মনে চিন্তা করছি কৃষ্ণদাস এটা কোনো সাধারণ নাম চরণের চিহ্ন নয়, এই যে স্বয়ং রাধারানীর চরণের চিহ্ন। ও রাধে
কথা বলি। আজ 4500 বছর ধরে নিকুঞ্জ মনে রাস হচ্ছে, কোনদিন তো চরণের নুপুরটা খসে পড়লো না, আজ তো চরণের নুপুরটা খসে পড়লো। রে তুই কি ভাবিস আমি কিচ্ছু জানি না? তুই কিচ্ছু বুঝি না? কেন খসে পড়েছে? ও এটা আমাকে বলতে হবে। কৃষ্ণ দাসকে কৃপা আমি কৃষ্ণদাসের মতো কৃষ্ণদাসকে কৃপা করে থাকতে পারি, যে আমার গোবিন্দের সেবার জন্য, আমার গোবিন্দের সেবার জন্য মাথায় ঘা হওয়া সত্ত্বেও সেবা ছাড়েনি। আমি কৃষ্ণদাসের মতো কৃষ্ণদাসকে কৃপা করে থাকতে পারি। আচ্ছা কৃষ্ণদাস, তুমি আমার স্বরূপ দেখবি? বাহ্যিক আমার স্বরূপ দেখা যায় না, তুমি নয়ন উদিত করে মেলো, আমার স্বরূপ দেখতে পাবে। যখন নয়ন উদিত করে মেলেছে, দেখছে রাধারানী দাঁড়িয়ে আছে। রাধারানী বলছে, কৃষ্ণ না বলো তো তুমি আমায় কেমন দেখছো? আচ্ছা আমি শুনেছি তুমি নাকি ভালো গান করতে পারো, আমার একটা গান শোনাও কৃষ্ণ, তুমি গান শুনবে? আমার কনক মুকুর মাটি, কনক মুকুর মাটি, কনক মুকুর মাটি, আমি কোনো সেবা বলি, আমি কোনো সেবা বলি, আমার রাই খোলা বলবো আমি কোনো সেবা বলি, আমার রাই খোলা বন্যায় কোনো
পদকর্তা কি বলছে? শ্যামানন্দ বনে নিকুঞ্জ মন্দিরে যেন কল্পতরুর মূলে এবার হাসি হাসি দিয়া বৈঠল ধরি আমার পরানো নাথের কোলে হাসি হাসি দিয়া ওই চলো ধরি করণনাথের দেখে মনে হয় যেন রাজহংস জেনে চলে রাজহংসী যিনি চলে, রাজহংস জেনে চলে রাজহংসী যিনি চলে, কৃষ্ণ শ্যামের সায়রে মোরালির রাজহংস জেনে চলে কৃষ্ণ শ্যামের সায়রে মরালি লীলা, রাজহংসী যিনি চলে। বিদায়টা দিতে ইচ্ছা হয় না, তাও তো বিদায় দিতে হবে। রাধারানী বলছে কৃষ্ণদাস তুই নয়ন মুদিত কর, আমরা যাবো তো, এবার যে আমাদের চলে যেতে হবে, সময় হয়েছে। তখন কৃষ্ণদাস যখন নয়ন মুদিত করেছে, প্রাণ গোবিন্দই আমার ললিতা এবং রাধারানীকে নিয়ে সেখান থেকে অন্তর্ধান করলেন। এদিকে কৃষ্ণদাস ছুটতে ছুটতে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব তুমি জানো আজকে কি হয়েছে? থাক থাক বাবা, তোকে আর কিছু বলতে হবে না। আরে আমি জানিস তো তোকে পাঠিয়ে না, আমি ধ্যানে বসেছিলাম যে তুই ঠিকঠাক কৃষ্ণ সেবা করতে পারিস কিনা, কিন্তু ওরে তুই তো কৃষ্ণ সেবা নিয়েই জন্মেছিস। আমি এত বছর ধরে বৃন্দাবনে থাকে ভজন সাধনা করছি, কোনোদিন রাধা গোবিন্দের সাক্ষাৎ দর্শন পেলাম না, আর তুই প্রথম দিন গিয়েই কৃপা পেয়ে গেছিস। যা যা বাবা তুই গিয়ে বিশ্রাম কর। ও আমি বলেছিলাম না জগতে ভালো যেমন আছে মন্দ, তা এই কথাটাকে অনেকে ভালো করে বলবে, অনেকে মন্দ মানে খারাপ ভাবে বলবে। তেমনই এক ব্যক্তি কালনায় হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনার প্রিয় শিষ্য, আমার প্রিয় শিষ্যকে, আরে ওই যে কৃষ্ণদাস, ও মা ও আবার কি করেছে? কি করেছে? আপনার পরে দেওয়া তিলক মুছে এক উদ্ভট তিলক করেছে, তার নাম দিয়েছে নাকি নুপুর তিলক। আবার নাকি সেই নুপুর নাকি স্বয়ং রাধারানী করে দিয়েছে, আবার নাকি তার নাম দিয়েছে শ্যামানন্দ। কি বলিস, তাই নাকি? বিশ্বাস না হলে নিজের চোখে গিয়ে দেখুন। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি হয়ে যায়, কি বলি হয়ে যায়, কোথা কৃষ্ণদাস এসে দাঁড়ায়, কোথা কৃষ্ণদাস কোথা কৃষ্ণদাস হে, কৃষ্ণদাস হে এসে বলে কোথা কৃষ্ণদাস হে, বলে এসে বলে কোথা কৃষ্ণদাস কৃষ্ণদাস করতে করতে যখন বাবা বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনে এসে দেখছি কিরে আমি তো যা শুনেছি তাই দেখছি কিরে তোর এই তিলক কে করে দিয়েছে? গুরুদেব আপনি এসেছেন, আপনি আসবে বললে তো আমি আপনার আসার ব্যবস্থা করতাম, আপনি আপনার কষ্ট করতে গেলেন কেন? তুই আগে বল, আমার কথা উত্তর দে, তোর এই তিলক কে করেছে? গুরুদেব এই তিলক যে আমি করিনি, এই তিলক যে স্বয়ং রাধারানী করে দিয়েছে। এই আবার মিথ্যে কথা বলছিস? না গুরুদেব, মোস তিলক তুই, উদ্ভট তিলক মোস। গুরুদেব আমি যখন থেকে আপনার থেকে দীক্ষা নিয়েছি, তখন থেকে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব তো তোমার চরণে সমর্পণ করেছি। যদি এই তিলক মুছতেই হয়, আপনি আপনার তিলক মুছবেন, আমার তো কিছু নয়, আপনি মুছুন না। যখন বাবা আঁচলটা দিয়ে তিলক মুছছে, তিলক যতই মুছছে উজ্জ্বল হয়, যতই মুছে
যখন মোবাইলে গিয়ে প্রহার করছে, প্রহার করতে করতে যখন একদম আদমরা হয়ে গেছে, জীব গোস্বামী প্রভুপাদ এসে বলছে, প্রভুপাদ আপনি আমার করে তো মারবেন, ও যে মরে যাবে। আপনি জানেন না প্রভুপাদ ও কি ভুল করেছে, তো আমার করে না দিলাম বুঝে একদম ঘর তিলক করেছে, লাখ লাখ নাম দিয়েছে না কিন্তু পড়তে পারে। আচ্ছা পরে যত মানবার মারবে, এখন চলো একটু বিশ্রাম যাবে। জীব গোস্বামী প্রভুপাদ হৃদয় চৈতন্য ঠাকুরকে নিয়ে গেলেন। এবার তারা অনেক রকমের পথ অতিক্রম করে এসেছে, সেবার একটু বসে তো একটু ঘুম লেগে গেছে, নিদ্রা এসে গেছে। নিদ্রায় গিয়ে দেখছে হৃদয় থেকে নিতাই গৌর চলে যাচ্ছে। তখন হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, কি তখন তোমরা চলে যাচ্ছ কেন? পরে হৃদয় যে দেহে ক্ষত বিক্ষত হয়, সে দেহে কি আর আমরা দুয়াই থাকতে পারি? সেই কারণেই আমরা চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল, ছুটতে ছুটতে কৃষ্ণদাস কাছে গেছে। কৃষ্ণদাস বলছে, গুরুদেব আপনি এসেছেন, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আপনি আমায় মারবেন তো মারুন না, যত ইচ্ছা মারুন, আমি তো পিঠ পেতেই দেখেছি। হরে কৃষ্ণদাস তুই আমাকে ক্ষমা করে দে, আমার বড় ভুল হয়েছে। না গুরুদেব আপনি আমার কথা বলবেন না, আজ আপনার করুণাতে আমি রাধা গোবিন্দের দর্শন পেয়েছি, আপনি আমার কথা বলবেন না। তখন কৃষ্ণদাসকে হৃদয় চৈতন্য ঠাকুর জড়িয়ে ধরেছে, এক পাশে পদবর্তা বলছে, নিরমল গৌর প্রেম রস সিঞ্চন